মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে আজকে আর একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখো সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে নিলাম, তারপরে দেখো স্নান করে নিলাম, স্নান টান করে কাজ টাজ তো আগেই করে নিয়েছি। স্নান করে দেখো জামা কাপড় মেলে দিলাম, আর এদিকে দেখো আকাশ মানে একটা চোখ বন্ধ করা আছে, ঠিক আছে, আর একটা খুলে রেখেছে। তাও আমি জামা কাপড়গুলো মেলে দিলাম, মেলে দিয়ে তারপরে আমি সোজা ঘরে চলে আসলাম। কিন্তু ঘরে আসার পরেই দেখো কি অবস্থা হয়ে গেল। তারপরে যাই হোক, ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম। বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। দেখতে থাকো, সবাই কেউ স্কিপ করো না। হ্যাঁ, কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো ব্লগ ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করে আমার পাশে সবাই থেকো। হ্যাঁ, আর দেখো মেলে দিয়ে আসার পরেই আবার দেখো এই যে বৃষ্টি নেমে গেছে, ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। দৌড়িয়ে এসে আবার জামা কাপড় তুলবো সব। দেখো কি অবস্থা, এরকম হলে হয়? দেখো কেমন বৃষ্টি, বুঝেছো? মানে ঘরেও যেতে পারিনি আর বৃষ্টিটাও চলে আসলাম। বললাম না একটা চোখ বন্ধ করে রেখেছে আকাশটা। তারপর দেখো ভিজে সবগুলোকে তুললাম আবার। এই দেখো তুলে ঘরে নিয়ে চলে আসলাম। আর কি বৃষ্টি হচ্ছে। তারপরে সোজা চলে আসলাম রান্নাঘরে এসে দেখো আমি বাঁধাকপিটা আগেই কেটে রেখে গেছিলাম। এখন দেখো আমি রান্না বসিয়ে দেব। আর আজকে কি কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করছি, চলো করে নেব। ডাল, টমেটো দিয়ে ডাল করব। আর এই দেখো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, করবো বাঁধাকপিটা আগে আলুটা একটু ভেজে নিই ভালো করে। আলুটা ভেজে নিয়ে তারপরে বাঁধাকপিগুলো ঢেলে দিয়ে দেবো। আর আজকে রবিবার, জানোই তো রবিবারে সবাই রান্না করে একটু বেশি করে। এদিকে লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো আলুগুলো একটু ভাজা করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো বাঁধাকপিটা। এই যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর বাঁধাকপিটা রান্না করে তারপরে সব কিছু রান্না করতে থাকি। আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো আর তোমাদের রাখি উৎসবটা কেমন কাটলো সবার? আশা করি সবার খুব ভালো কেটেছে, আমারও ভালো কেটেছে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার তরফ থেকে সবার জন্য। দেখো বাঁধাকপি তরকারিটা হয়ে গেছে, আমি এখন নাবিয়ে নিয়ে আবার অন্য কিছু রান্না বসাবো। হ্যাঁ, আর আমার প্রিয় বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমি তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো রবিবার বলে চিকেন নিয়ে চলে এসেছিলো, মটন নিয়ে আসে কিন্তু আজকে চিকেন এনেছে, তাই রান্না করব। দেখো চিকেনটা নিয়ে আসো, ব্যাগ ধরে না বললাম, দেখি চিকেন নিয়ে এসেছে। এখন চিকেনটা ভালো করে ধুয়ে নেব। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু বলো না প্লিজ। আমি না অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করি জানো তো, কিন্তু আমার ভিডিওতে সেরকম কোনো দেখতে পাচ্ছি না। আমি ইউটিউব ছেড়ে দেবো, আর ভালো লাগছে না আমার। কারণ এই রোজ ভিডিও ছাড়ো, ভিডিও দাও, ভিডিও সবাইকে দাও, এত কষ্টের পরেও যদি ভিডিও, কী আর বলবো, বলার কিছু নেই, আর কথা বলতে পারি না, ভালো লাগে না। যাই হোক, তোমরা সব দেখো। এই যে এইদিকে দেখো আমি এদিকে মাংসটা ধুয়ে রেখে দিলাম পরিষ্কার করে। আর এদিকে দেখো আমি ফোড়ন দেবো। দেখো ডালের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, সর্ষে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো। দেখো এইটা করলাম। টমেটো দিয়ে ডাল, মুসুরির ডাল, ঠিক আছে, অল্প একটুই করি আমি রান্না, কিন্তু অল্প করি। তারপরে দেখো এদিকে আমি আলু ভেজে নেব, মাংসের জন্য আলুটা ভেজে নেবো, চিকেনের জন্য। আর চিকেন চিন্তা দিয়ে হোয়াইট হবে, ঠিক আছে, সাদা চিকেন করবো, হলুদ দেবো না। আমি কিন্তু হলুদ দিইনি কোনো কিছুতেই, ঠিক আছে, পেঁয়াজটাতে হলুদ দিইনি, খালি চিকেন মশলা দিয়েছি, তোমাদেরকে সেটাও শেয়ার করবো আমি কী কী দিচ্ছি। আর এই যে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি লাল লাল করে, এখন কিছুটা তুলে নিলাম আর কিছুটা মাংসের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, এখন দেখো চিকেনগুলো আমি ঢেলে দেবো পেঁয়াজের মধ্যে, ভালো করে মানে একদম ভাজা করে নেব, লাল করে। আর এই যে মাংসটা দিচ্ছি, এটা কিন্তু আমি নুন আর লেবুতে চুবিয়ে রেখেছিলাম, ঠিক আছে, লেবু জল নুনের মধ্যে ভালো করে চুবিয়ে রেখেছি। আর যত মানে যা আছে সব বেরিয়ে যাবে নোংরাগুলো, তারপরে আমি রান্না করি। প্রত্যেক দিনই আমি তাই করি, কিন্তু যে অনেকে আছে না ধুয়ে অমনি রান্না করে, আমি কিন্তু ওইভাবে রান্না করি না। আমি আগে পরিষ্কার করে ধুয়ে এদিকে দিলাম কী বলো তো, জিরে বাটা, পোস্ত বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা,
আর হলো তোমার পেঁয়াজ বাটা হালকা। আর এর মধ্যে কিন্তু এই যে আমি টক দই দিয়ে দিলাম। দেখো ভালো করে এটাকে এখন ভালো করে করবো, ঠিক আছে। এই যে ভালো করে এটাকে এখন কষাবো। আমি কিন্তু জল দেবো না একটু, ঠিক আছে। যে জল উঠবে ওতে আমার হয়ে যাবে। আর এটার মধ্যে জল দেবো না এই মাংসতে। দেখো এদিকে কাঁচা তেলও দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো, হয়ে যাবে। যাই হোক, আমার এই মাংসের রেসিপিটা মানে মাংসটা কেমন রান্না হয় তোমরা কিন্তু আমাকে জানাবে, হ্যাঁ, তোমাদের কেমন লেগেছে। আর এদিকে দেখো টমেটোও কেটে দিয়ে দিলাম। আর এই যে এই মশলাটা দিয়েছি এভারেস্টের এই মশলাটা, চিকেন মশলা, ঠিক আছে। এটাই আমি দিই। আর এটা দিলে খুব সুন্দর হয় মাংসটা। আর দেখো তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা চাপা দিয়ে রাখবো, ঠিক আছে। এটা চাপা দিয়ে রাখবো, তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। আর তোমরা একটু আমাকে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। এইটা যদি একটু আমাকে জানাও খুব ভালো হয়, ঠিক আছে। একটুখানি আমাকে জানিও না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, যে তাহলে একটা কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিও যে কেমন হয় আমার ভিডিওগুলো। আমি অনেক কষ্ট করে কিন্তু এই ভিডিওগুলো করি, হ্যাঁ। তো তারপরে দেখো এখন এই যে এই আলুগুলো পেঁয়াজগুলো সব দিয়ে দেবো আমি, হ্যাঁ, সব দিয়ে দেবো, পেঁয়াজ আলু সব দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেখো এবার ঢাকা চাপা দিয়ে দেবো, দেখেছো, ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা চাপাটা হোক, তারপরে আবার তোমাদের কাছে আমি আসছি। দেখো ঢাকা দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজটা পরে দেবো, নামানোর আগে দিয়ে দেবো। এই যে আমার মাংস রান্না কমপ্লিট, দেখেছো। এইভাবে মাংস রান্না করি। এতে কিন্তু এক ফোঁটাও হলুদ দিইনি, ঠিক আছে। কালারটা কিন্তু এরকম এসছে। তারপরে দেখো কী বৃষ্টি হচ্ছে বাইরে, কী বৃষ্টি আর বলো না, বৃষ্টি। যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করবো, বেশি বড় করবো না, তাহলে তোমরা কেউ দেখতে চাইবে না। আর আমার এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে একটু জানিও প্লিজ। আর তারপরে দেখো আমি ভাত নিয়ে নিয়েছিলাম খাবো বলে, এই যে ডাল নিয়ে নিয়েছি। আর এদিকে আমি টক ডাল দিয়ে খাবো বলে অল্প একটু মাংস নিয়েছি, দেখো একটুখানি চিকেন নিয়েছি। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, কালকে আবার দেখা হচ্ছে, টাটা।